নমস্কার বন্ধুরা, আজকে বানাবো মাছের মাথা দিয়ে কুলেখাড়া শাকের রেসিপি। বাগান থেকে নরম নরম কুলেখাড়া শাক তুলে এনেছি। দেখতেও কত সুন্দর লাগছে দেখুন, খেতেও সুন্দর লাগবে। শাকগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। শাকটা কতটা তাজা দেখুন, দেখেই যেন জিভে জল এসে যাচ্ছে। সবগুলো শাক কাটা হয়ে গেছে, ধুয়ে নেব এবারে। ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা 5 ফোড়ন, কুচিয়ে নিয়েছি পেঁয়াজ, এর মাথা ভেজে নিয়েছি, ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, শাক ধুয়ে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন ফুটে গেছে, ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে এইভাবে একটু কেটে দিচ্ছি। কুলেখাড়া শাক দিয়ে দিচ্ছি এর উপরে। শাকটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। শাকের জলটা মরে গেলে তারপরেই সবজিগুলো দেব। শাকের জলটা শুকিয়ে গেছে, এবারে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা খুলে আবার নাড়িয়ে নিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। ঢাকনা খুলে আবারও নাড়িয়ে নিচ্ছি।
আলু সেদ্ধ হয়নি, একটু বাকি আছে, এই জন্য আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। আলু সেদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে এইভাবে করে সব উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি একসঙ্গে। এই রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হয়ে গেছে, একটি পাত্রে বের করে নিচ্ছি। দেখতেও কতটা সুন্দর লাগছে দেখুন, খেতেও খুব সুন্দর লাগবে।